হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? তো আমার মামার বিয়ের ব্লগ দেখার জন্য অনেক এক্সাইটেড। অনেকগুলো মেসেজ এবং কমেন্ট করছিল সবাই, তারমিন আপু কখন আপলোড দিবে ব্লগগুলো। সেইটা ছিল সেকেন্ডে। তোমরা জানো মাত্র 2 দিনের জন্য আমরা গেছিলাম বিয়ে খাওয়ার জন্য। আমার যেহেতু গেট টুগেদারের প্রিপারেশন সব কিছু নিয়ে আমার চলে আসা লাগবে, দ্যাটস ওয়াই হচ্ছে 2 দিনের জন্য ইমার্জেন্সি গেছে। তো সকালে ঘুম থেকে উঠলাম, উঠেই মামা বাহির থেকে হচ্ছে আমাদের জন্য তোমাদের ডাল ভাজি, ডিম ভাজা, তারপর হচ্ছে পরোটা নিয়ে আসছে। আমরা ওগুলো খেতে বসছি, সবাই এক টেবিলে খেতে বসে। কারণ হচ্ছে বিয়ে বাড়ি মানে হচ্ছে মেহমানের একটা আমেজ থাকে, পুরো ঘর ভর্তি মেহমান। বাট আমরাই হচ্ছে চিটং থেকে গেছি, বাকিরা সবাই বিভিন্ন জায়গা থেকে আসছে, আর ম্যাক্সিমামই চাঁদপুরে ছিল। তো পুরো বাড়িটাই কেমন জানি, তারপরে দিক দিয়ে গান টান ছেড়ে দিছে, মানে একটা বিয়ে বিয়ে ভাইবস আর কি। তো যাই হোক, এই তো খাওয়া দাওয়া করতেছি, রাতে ঘুমাইছি, প্রায় 5টা বেজে গেছে। সবাইকে মেহেদি টেহেদি লাগানো হয়েছিল, তারপরে একটু তোমার আজকেও মেহেদি লাগানো হবে। তারপরে শপিংয়ে বের হয়েছি মামিদের সাথে, সব কিছু মিলিয়ে খুবই ব্যস্ততা যাচ্ছিল। ওখানে গিয়েও কিন্তু আমার শান্তি নাই, সবার সাথে ঘোরা হচ্ছে, বেড়ানো হচ্ছে, তারপর শপিংয়ে যাওয়া হচ্ছে। তা আজকে হচ্ছে আমি দিনের বেলা আমি আমার নানু বাড়ি পুরোটা তোমাদেরকে একটু শেয়ার করার জন্যই বেসিক্যালি ক্যাপচারটা নিচ্ছি। সেদিন তো রাতে দেখাতে পারিনি, আজকে এটা পুরোটা হচ্ছে আমার নানু বাড়ি। আর দোতলায় হচ্ছে মামার আরেকটা বাড়ি, হচ্ছে নিচের তলায় আরেকটা মামা থাকবে, উপরেরটায় আরেকটা মামা থাকবে। তো এখানে এটা হচ্ছে আরেকটা মামার বাড়ি, মানে ওনারা 4 ভাই 5 ভাই, তো একজন আলাদা আলাদা করে বাড়ি করছে আর কি। তো এগুলো পুরোটা যা দেখতেছো জায়গাটাকে সব আমার নানুরই। তো এটা হচ্ছে মেইন আমার নানু যেখানে থাকে, সেটা একটু তোমাদেরকে বাসাটা দেখাচ্ছি। সো এই যে রাত্রের মধ্যে মেহমান আরও চলে আসবে, এখন যেহেতু সকাল, তো বাড়িগুলো আমি একটু তোমাদেরকে একটু দেখাচ্ছি। আগে গ্রামের বাড়িগুলো খুব সুন্দর লাগতো না, বাট এখনকার বাড়িগুলো না মানে পাকা করে ফেলার পরে মানে একদম শহরের মতো লাগে। আগে তো একটু মাটির ঘর থাকলে ভালো লাগতো। এদিকে নানুর সাথে আমি একটু দুষ্টামি করছিলাম। একটু পরে আমি তোমাদেরকে ভয়েস শোনাবো, আমাকে কি বলতেছি শোনো। হাই কন্যা, হাই। হাই। হ্যাঁ, তারপর বলেন হ্যালো। হ্যালো। কেমন আছো তোমরা? গুড বাই। নিজের নানু, আমার নানুকে যারা দেখছো, নানুর মতো সেম চেহারা আমার নানু ছিল। আমার নানু মারা গেছেন, এটা হচ্ছে আমার আম্মুর খালা। তো এইটাই একমাত্র ছোট খালা আছে, আমার নানুদের সব বোন মারা গেছে, আল্লাহর কাছে চলে গেছে, শুধুমাত্র এই নানু বেঁচে আছেন। তো এই তো নানু কি যে গাছ আছে তোমরা জাস্ট দেখলে অবাক হয়ে যাবে। শুধুমাত্র নানুর জায়গা আছে, নানুর নামে নানুর হাজব্যান্ড জায়গা করে দিয়েছে বিশাল বিশাল। সো এই যে কাঁঠাল গাছ দেখতে পাচ্ছ, কি পরিমাণ কাঁঠাল ধরছে দেখছো, কি যে ভালো লাগে, গ্রামের ভাইবসটা মানে অন্যরকম। এরপরে এই যে দেখো লেবুগুলো, এত সুন্দর গ্রান লেবুগুলো, সবসময় ভাত খেতে বসলে মামিরা কেটে কেটে দিত। ইভেন আমি চিন্তা করেছিলাম একটা লেবুর চারা আমি নিয়ে আসবো, কারণ গ্রামের জিনিসগুলো দেখতে ভালো লাগে। এদিকে চলে আসলাম আমরা সবাই হচ্ছে পুকুরে মাছ ধরার জন্য। আব্বুর অবস্থা দেখো, অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে, একটা মাছও তুলতে পারতেছে না। তো আম্মু তো আবার মাছ ধরা এগুলোতে এক্সপার্ট, তো আম্মু বলতেছে আচ্ছা আপনি পারবেন না, আমাকে দেন, আমি মানে ইয়া করবো। আব্বু বলতেছে না না আমি তুলবো। তো এই দিক দিয়ে মেহেরাজ আর আম্মু মিলে হচ্ছে বড়শিকে নিয়ে ওটাকে ভালো করে সেট করছিল কিভাবে কি করা যায়। এরা অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে। হয়তো বা এই পুকুরে একটু মাছ কম, আরেকটা পুকুর আছে ওখানে হচ্ছে মানে তোমাদের মাছ অনেক বেশি। আর সবাই মিলে অনেক বেশি মজা করছি। 2 দিনের জন্য হলো, অনেক বেশি এনজয় করছিলাম আমরা সবাই মিলে যতটুকু পারছি আর কি। এরপর বিকেল হয়ে যায়, বিকেল হতে হতে মেহেদি দেওয়া স্টার্টিং হয়ে যায়। এখন মনে হচ্ছে আরও বিয়েবাড়ির আরেকটা আমেজ, যে সবার হাতে মেহেদি লাগানো হচ্ছে। এটা আমাদের পিচ্চি সবার প্রিয় মিম। এই মিমকে নিয়ে সবাই অনেক আদুরে, ওকে দেখলে তোমরা সামনাসামনি বলবা পুরো একটা মানে বিদেশি টাইপের একটা হচ্ছে বাচ্চা, এত কিউট। ও কথাগুলো অনেক বেশি কিউট, যেহেতু ওরা চাঁদপুরের ভাষায় কথা বলে। আর এটা হচ্ছে মিমতাজ, এটাও আরেক পণ্ডিত। এটা তো মানে কি বলবো, এটা আমাকে এত বেশি পছন্দ করে, ও সারাক্ষণ আমার পিছনে পিছনে। আর ওকে মেহেদি লাগিয়ে দিচ্ছি, একদিকে তাহিনাপু লাগাচ্ছে, একদিকে আমি লাগাচ্ছি। যেহেতু আমরা সিটি থেকে গিয়েছি, সবার একটা এক্সপেকটেশন থাকে না ওরাই আমাদেরকে মেহেদি লাগিয়ে দিবে। তো আমরা বসে গেলাম মেহেদি লাগাতে। এই যে দেখো কত আনন্দ হচ্ছে, পিচ্চিগুলোকে আগে লাগিয়ে দিচ্ছি, কারণ রাতের মধ্যে মামিদেরকে সবাইকে লাগাবো, খালামণিদেরকে লাগাবো। এখন আমরা চিন্তা করলাম দুপুরের টাইমে পিচ্চিগুলাকে হচ্ছে আগে লাগিয়ে ওদেরকে একটু মানে রিল্যাক্স করে দেই। তো এই যে মজা করছি। আর আমাদের আদুরি বুড়ি, এটাকে দেখতে পাচ্ছে কত যে কিউট, এটা ফান করে কেমনি জানো না। আমি জানি ব্লগগুলো অনেক বেশি বড় হয়ে যাবে, বাট কিছু করার নাই। আমি যদি ছোট ছোট করে দিই সেক্ষেত্রে অনেক বেশি মানে টায়ার্ডও লাগবে, দেন হচ্ছে অনেকগুলো ব্লগ জমে গেছে। দেন হচ্ছে এই তো আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম। এখন যাচ্ছি আমি একটু শপিংয়ে, মামির জন্য কিছু কেনাকাটা বাকি আছে এবং এই পিচ্চিদের জন্য একটু কেনাকাটা বাকি আছে। সো আমরা বের হয়ে গেলাম শপিংয়ে।
তো এই যে দেখতে পাচ্ছ গ্রামের মার্কেটগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। তো এই যে পিচ্চিদের জন্য শাড়ি টাড়ি দেখছিলাম, আমরা শাড়ি নিয়েছিলাম 2টা, পিচ্চি দুটোটাকে হলুদের শাড়ি পরানো হবে, সবার জন্য শাড়ি টাড়ি কেনা হচ্ছিল এদিক দিয়ে। আর হচ্ছে মিনতাসের জন্য হচ্ছে ড্রেস দেখা হচ্ছিল, ওর বিয়েতে যে ড্রেসগুলো পরবে ওগুলো দেখা হচ্ছিল। বাট এই পিচ্চিগুলোর এতটা চয়েসেবল যে একটা ড্রেসও পছন্দ হচ্ছিল না। মানে আমি লিটারালি চিন্তা করছি আমরা এত বড় হয়ে জাস্ট একটা দুইটা দেখলে পছন্দ হয়, বাট এদের কেমনে এত চয়েস থাকে যে না এটা না এটা নিব, এটা না এটা নিব। তারপর জুয়েলারি দোকানে চলে আসলাম, আর দেখো গ্রামে অনেক পুরনো পুরনো জিনিস আছে, এগুলো দেখে না আমার আগের দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। এই যে দেখো কত সুন্দর সুন্দর ড্রেস ওকে দেখাচ্ছে না, বাট না সে একটাও পছন্দ করবে না, এরকম টাইপের অবস্থা। যাই হোক ওর জন্য ড্রেস খুঁজতেছিলাম, ওইদিকে আরও শপিং বাকি আছে। এই যে এটা হচ্ছে একটা বাজার, তো বাজারে দেখো ওখানে দেখলাম যে খুব সুন্দর সুন্দর আগের দিনের বিস্কিট টিস্কিটও বিক্রি করছিল, আমরা যেগুলো ছোটোবেলায় খেতাম। তারপরে চলে উঠলাম হচ্ছে আমরা সিএনজি করে চলে যাচ্ছি আরেকটা বাজারে। তারপর ওখানে গিয়ে নিচ্ছিলাম হচ্ছে এখানে হচ্ছে মেহেদি এবং হচ্ছে হলুদ বাটা লাগানো হয়, ওগুলো নিচ্ছিলাম আমরা। তো ওগুলো নিচ্ছিলাম, তারপরে চলে গেলাম মামির জন্য একটা নোজপিন নিতে। সবাই বলছিল আন্টিরা তুমি পছন্দ করো, তুমি যেটা পছন্দ করবে সেটাই ফাইনাল করবো। তো আমাকে যেহেতু দেওয়া হয়েছে তো মামির জন্য চিন্তা করলাম বড় না ফুল এখন তো পরে না কেউ, ছোটো টাইপের একটা নিই। তো আমি চিন্তা করলাম একটু সুন্দর ডিজাইনের নিন, তো এটা ফাইনাল করলাম সবগুলো থেকে। আমার কেন যেন ডিজাইনটা পছন্দ হয়েছে এবং মামিরও খুব পছন্দ হয়েছে। তারপরে এই যে লেহেঙ্গা টেহেঙ্গা দেখছিলাম, একটু আমি মার্কেটগুলোকে একটু ক্যাপচার নিচ্ছিলাম। এখানে হচ্ছে আমাদের ভাই আছে, ওর জন্য একটু ড্রেস কেনাকাটা হয়েছে। তারপরে এখানে নাকি ডালাকুলার সাথে চকলেট দেওয়া হয় বউদের, মানে তোমাদের লাগেজের ভিতর। এটা তো আমাদের চিটংয়ে নাই, বাট ওদের ওখানে নাকি মিষ্টি চকলেট দিতে হয়, এটা ওদের একটা রুলস। তো এইগুলো কেনাকাটা করছিলাম, আর এখানে দেখা কত রকমের গ্রামীণ জিনিসগুলো দেখেই কেমন যেন একটা ভালো লাগতেছিল। এরপর আমরা শপিং টপিং করে চলে গেলাম হচ্ছে খাওয়ার জন্য। আর এখানে মোরগ পোলাওটা নাকি অনেক মজা, খালামণি বলছিল, আসলেই মজা এটা। তারপর এটার শুধু একমাত্র জিনিস ছিল চালটা একটু সিদ্ধ হতো। তারপরে ওদের চাটা নাকি অনেক মজা, চাটা খেয়ে যে আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। বাসা থেকে প্রায় 1.5 ঘন্টা লাগে মার্কেটে যেতে। তো শহরে গিয়ে কিন্তু মার্কেটিংটা করতে হয় যেহেতু ওরা গ্রাম সাইডে থাকে, এই কারণে। এরপর আবার একটা ফ্রুটের দোকানে দাঁড়ালাম, আমরা সবাই ফ্রুট কিনছিলাম। ফ্রুটগুলো হচ্ছে ডালাকুলাতে সাজানো হবে, দ্যাটস ওয়াই আমাকে বলছিল খালামণি না তুমি বেছে বেছে নাও কোনটাকে কি ডিজাইন করবা, তো ওইভাবে বেছে বেছে নিচ্ছিলাম। তারপরে এদিক দিয়ে এসে দেখলাম শারমিন সবার জন্য ডাবের পুডিং বসাইছে। ডাবের পুডিং তো এখানে ডাবের অভাব নাই, তো মামিরা তো এতটা পুডিং খায় নাই বা হচ্ছে অনেকে জানেও না। তো শারমিন চিন্তা করলো যে ওদেরকে সবাইকে ডাবের পুডিং খাওয়ায়, মানে লিটারালি ডাবের পুডিংটা এত বেশি পছন্দ করছে সবাই খাওয়া শেষ। এরপর এই দিক দিয়ে আমরা রাতে হচ্ছে একটা চিকেন পার্টি করবো, দ্যাটস ওয়াই মেহেরাজের অবস্থা দেখো, সবার থেকে টাকা তোলা শুরু করছে, খালামণিদের থেকে মামি থেকে যার থেকে যেভাবে পারতেছে টাকা তুলতেছে। এদিক দিয়ে ভাইদের থেকেও নিচ্ছে, ছোটরাও দিচ্ছে, বড়রাও দিচ্ছে। এইটার মজা অন্যরকম, আসলে এগুলোই হচ্ছে মজা। তো রাতে সবাইকে বলা হয়েছে আজকে হচ্ছে আমরা চিকেন ফ্রাই পার্টি করবো। এবার নানুর থেকেও খালামণি শুরু করছে যে না না আপনিও বাদ যাবেন না, আপনার থেকেও দিতে হবে, আপনিও দিতে হবে, কারণ এটা সবার জন্য। এদিক দিয়ে আবার মামা দিল টাকা, মানে সবাই মিলে। তারপর যাই হোক এই যে আমি আবারও গাড়িতে উঠে গেলাম, সেটা হচ্ছে এখন আমরা যাচ্ছি মামির বাসায়, নতুন মামির বাসায়, যাকে হচ্ছে নোজপিনটা দিয়ে আসতে হবে, বিকজ ওনাদের বাড়িতে এটাই হচ্ছে রুলস, এখানে নোজপিনটা আগের দিন দিয়ে আসতে হয়। তারপর আমাকে খালামণি বলছিল চলো তুমি চলো। দেন এত বেশি টায়ার্ড ছিলাম, তারপরে কিছু করতে মানে ইচ্ছা করছিল না বা যেতে ইচ্ছা করছিল না। তারপরে চিন্তা করলাম থাক এত করে বলছে যাই। তারপরে এই যে আমি আশেপাশে ভিউজগুলো নিচ্ছিলাম গ্রামের, খুবই সুন্দর লাগছিল। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম মামির বাসার সামনে। দেখো কত সুন্দর স্টেজ করছে গ্রামে। তো এই তো স্টেজ করে দেন আমরা ভিতরে ঢুকে গেলাম। এটা হচ্ছে মামিদের বাসা। মামি বেসিক্যালি ঢাকায় থাকে, ঢাকায় বড় হয়েছে, এখানে জাস্ট বিয়ের জন্য আসছে। তো এই তো আমরা ভিতরে ঢুকে এই যে নোজপিন দিলাম ওনাদের হাতে, ওনাদেরকে বলছিল খুলে দেখেন পছন্দ হয়েছে কিনা। ওরা সবাই এত বেশি পছন্দ করছে, বললো যে হ্যাঁ পছন্দ কার, খালামণিরে বলতেছে আমার বোনজি পছন্দ করছে। তো ওনারা জিজ্ঞেস করতেছে এই ডিজাইনটা খুব সুন্দর হয়েছে বাচ্চা ছোট। দেন আমাদেরকে তো নাস্তা পানি দিল, আমরা নাস্তা পানি খেতে বসে গেলাম। আর একটা জিনিস গ্রামের বাড়িতে গেলে সেটা হচ্ছে ওরা ডাবের পানিটা একটু বেশি রাখে, এটা কিন্তু খুবই ভালো হেলথের জন্য, বেসিক্যালি আমাদের জন্য। সো তারপর নুডলস দিল, এই তো এগুলো খাওয়া দাওয়া করে
এদিক দিয়ে আন্টিকে একটু ফান টান করছিল, খালামণিকে মিষ্টি টিষ্টি খাওয়া দিচ্ছিল। পরে আমাদের জন্য আবার 2টা কাঁঠালও দিয়ে দিছে, জানে যে আমরা পরদিন চলে আসবো এই জন্য। এরপর শুরু হয় আমাদের নাচ গান সব কিছু, উড়া ধুরা সন্ধ্যাবেলায় ওরে পুরো বাড়ি ফাটাই ফেলতেছে, বিয়ে বাড়ি সবাই নাচা নাচি যা অবস্থা, অনেক বেশি এনজয় করতেছে, অনেক বেশি মজা করতেছে আমরা সবাই। এই যে দেখো পিচ্চিদের অবস্থা। তারপরে এদিক দিয়ে খালামণিরাও নাচানাচি শুরু করতেছে। এদিক দিয়ে আম্মু প্রিপারেশন নিচ্ছে, হচ্ছে আম্মু মাটির চুলাতে বসে গেছে রান্না করার জন্য। সেটা হচ্ছে চিকেন ফ্রাই করতেছে, পরোটা থাকবে, কোল্ড ড্রিঙ্কস থাকবে, আরও অনেক কিছু থাকবে। সবাই চলে আসছে। আর এই দিক দিয়ে অবস্থা দেখো, সেটা হচ্ছে আর ডাব আছে না, ডাব কেটে কেটে সবাইকে পানি খাওয়ানো হচ্ছে। নানু তো আমাদেরকে পাইছে, মানে অনেক কিছু পেয়ে গেছে। নানু বলতেছে এই ডাব সব পেরে আমার নাতিনদেরকে খাওয়াই দাও, আমার নাতিদেরকে খাওয়াও। আর আলহামদুলিল্লাহ কোনো কিছুর অভাব না। আর এদিকে সবাই মজা করতেছে। এটা হচ্ছে বউয়ের নানি, ওনাকে লিপস্টিক লাগাই দিতে হয়, এরকম করে দুষ্টামি করে ওনার সাথে এই যে পান করতেছে, দেখো লাগাই দিছে। তো এগুলো নিয়ে অনেক দুষ্টামি করছিলাম। তারপরে এই দিক দিয়ে নাচানাচি, আমার নানুর অবস্থা দেখো, লাফালাফি নাচানাচি শুরু করছে। তো আলহামদুলিল্লাহ এই একটা নানু আছে আমাদের লাস্ট। এরপরে মামা শপিংয়ে গেছিলো, বিয়ের শপিং করতে। মামা এসে আমাকে বলতেছে শপিংগুলো দেখো আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা, পছন্দ হয়েছে কিনা। এটা হচ্ছে মামার শেরওয়ানি, খুবই সুন্দর ছিল। তারপর মামার হলুদের পাঞ্জাবি, মামার পাগড়ি, সব কিছু একটা প্যাকেটই ছিল। শার্ট, যা যা পরবে, যা যা লাগছে বা শ্বশুরবাড়িতে যেগুলো পাঠানো হয়েছে সব কিছু আমাদেরকে দেখাচ্ছিল, আমি একটু ক্যাপচার করছিলাম। দেন এরপরে হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে আইসক্রিম খাচ্ছিলাম। আর আইসক্রিমের ট্রিটটা আমাদের এই ছোট্ট ভাই দিছিল আমাদেরকে, ও সবাইকে আইসক্রিম খাওয়াচ্ছিল। দেখো সবার জন্য আইসক্রিম নিয়ে আসছে, মানে যতটুকু ফান করা যায়, যতটুকু মজা করা যায় আমরা করতেছি। দেন এরপরে ডিনার টাইম হয়ে গেছে, ওখানে আমরা চিকেন ফ্রাই, যে দেখো চিকেন ফ্রাই নিয়ে বসছি, পরোটা ছিল, মামা বাহির থেকে পরোটা অর্ডার করছে, এগুলো খেয়ে নিলাম সবাই মিলে। খেয়ে আবারও অনেক কাজ আছে, কারণ যেহেতু আমাদের বিয়ে বাড়ি সেই ক্ষেত্রে অনেক কাজ আছে। এই যে সবাই মিলে আমরা ওই যে চিকেন ফ্রাই, আম্মু যেটা করছে ঝাল ফ্রাই, দেন হচ্ছে পরোটা, এগুলো নিয়ে বসে গেছে। এরপরে স্প্রাইট ছিল সবার জন্য, এগুলো খেলাম। এরপর আবার চলে গেলাম সবাই নাচানাচি একটু মজা করতে। ওরা নাচতেছে আর আমি একটু ভিডিও করতেছিলাম, এদের নাচগুলোও মজা লাগতেছিল। মানে গ্রামের এই জিনিসটা আসলেই অন্যরকম, যে সবাই মিলে আত্মীয় স্বজন আসবে বাহির থেকে, তারপরে মজা করবো, সবার সাথে দেখা হবে অনেক দিন পর। তারপরে হচ্ছে তোমার আনন্দ করা যাবে। আর বিয়ে বাড়ির একটা গান, উল্লাস, আনন্দ সব কিছু মিলিয়ে। আর তাও এত বছর পরে যাওয়া নানুর বাড়িতে, যেহেতু নানুর বাড়ি হচ্ছে নানু নাই, কিন্তু এই আম্মুর মানে খালু নাই, খালু মারা গেছেন, বাট খালা যিনি আছেন উনি লাস্ট। দ্যাটস ওয়াই হচ্ছে ওনাকে বেশি আদর করি আমরা সবাই, মানে কোনো একটা কমতি নাই। এতগুলো খালা কিন্তু আম্মুদের কোনো কমতি নাই আলহামদুলিল্লাহ। ওনারা সবাই অনেক বেশি, মামারা অনেক বেশি স্টাবলিশ, মামাদের অনেক আলহামদুলিল্লাহ অনেক কিছু আল্লাহ তাআলা ওনাদেরকে দিয়েছেন। আমার নিজের নানুর আলহামদুলিল্লাহ অনেক আছে। আমার আম্মুর খালা যার বাসায় আমরা গিয়েছি, ওনারও কিন্তু আলহামদুলিল্লাহ, ওনার তো আছে, তার মধ্যে আবার আমার নানা কিন্তু ওনার নামে অনেক জায়গা, অনেক সম্পত্তি লিখে দিয়েছে। সো এই জিনিসগুলো আসলেই ভালো লাগে আলহামদুলিল্লাহ। সবার কপাল সব রকম হয় না, কিন্তু আমার নানুরা অনেক বেশি লাকি, আম্মুরও অনেক বেশি লাকি। ওদের ভাই বোন বলো সবাই মিলে অনেক বেশি এনজয় করা যায়, সবাই মিলে খুব ভালো একটা বন্ডিং হয়। আর আম্মুকে সবাই অনেক বেশি পছন্দ করে, অ্যাজ এ বড় বোন হিসেবে আম্মুকে অনেক বেশি সম্মান করে। তো এই জন্যই কিন্তু এটা লাস্ট ছোটো মামা, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের ইমার্জেন্সি যাওয়ার। আদারওয়াইজ কিন্তু আমাদের গ্রামে যাওয়ার কোনো তোমাদের ইচ্ছেই ছিল না, আর হচ্ছে কোনো প্ল্যানই ছিল না। আর তার মধ্যে হচ্ছে সব কিছু কাজকর্ম সব কিছু মিলিয়ে এরপর বসে গেলাম এই যে খালামণিদেরকে মেহেদি লাগাচ্ছি। আর এদিক দিয়ে হচ্ছে আমি মামিদেরকে মেহেদি লাগাচ্ছি, দেখতে পাচ্ছ। এটাও পর্ব চলছে এখন, সব বড়দের ছোটোদেরকে রাত্রে লাগাই ফেলছি। তারপরে এই পাশাপাশি আমরা খাওয়া দাওয়া করতেছি। আর মিমতাজের অবস্থা দেখো, সে শুধু নাচুনি আর নাচুনি, আমাকে মেহেদি দেখাচ্ছে যে আমার মেহেদি দেখো কত সুন্দর হয়েছে, তুমি লাগাইছো। আর এই দিক দিয়ে এই যে আমার নানুকে দেখো, আমি এক হাতে লাগাইছি, তাহিনাপু এই হাতে লাগাইছে, আমি লাগাচ্ছিলাম তখন। মানে শুয়ে তার কত আরাম দেখো, মেহেদি লাগাচ্ছে কত শুয়ে দেখছো। আর ভিডিও করলে বুঝে যায় যে তাকে ভিডিও করতেছে, আবার জিজ্ঞেস করে তোরা কি ভিডিও করতেছোস। তারপরে এই যে দেখো আমার নানুকে মাশাল্লাহ বলতে কেউ ভুলবা না, এই একমাত্র আমাদের এই একটাই নানু আছে। তারপর আমি এই দিক দিয়ে এই যে মেহেদি টেহেদি লাগিয়ে দিচ্ছি, কত আরাম দিয়ে চিন্তা করো। আর আমরা গেলে আমার নানুর মন অনেক বেশি বড় হয়ে যায়, কারণ হচ্ছে উনি অনেক বেশি আম্মুকে পছন্দ করে। তার মধ্যে হচ্ছে আম্মু তো সবসময় যাওয়া হয় না, বা আমাদেরও যাওয়া হয় না, ফাইনালি বিয়ে উপলক্ষে আমরা গেলাম।
এই তো সব কিছু মিলিয়ে এটা একটা ব্লগ দিচ্ছি, আরও ব্লগ আসতেছে, গ্রামের পুরো বিয়ের ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। একটা পার্ট আমি শেয়ার করতেছি, পুরো ব্লগটা দেখবা, অনেক বেশি এনজয় করবা, যেহেতু ফ্যামিলি ব্লগ দিচ্ছি, সবাই ফ্যামিলি নিয়ে দেখতে পারবা। আর মিমতাজকে আমি বলছিলাম যে নানুর অবস্থা দেখ, নানুকে নে, নানুর ক্যাপচার, আর এদিক দিয়ে দেখো আমার ভাইটাও বসে গেছে মেহেদি লাগাইতে। তারপরে এই যে এনজয় করতেছি, রাতের প্রায় 3টা-4টা বাজে ঘুমাইতে হয়েছে, কারণ মামিরা সবাই মিলে অনেক বেশি এনজয় করতাম, আমরা আড্ডা দিতাম, মানে কোন দিকে জানি টাইমগুলোও চলে যাচ্ছিলো। আর এদিক দিয়ে ডাবের পুরি মামি এনে দিছে, আমরা খাই নাই, আমরা বাহিরে ছিলাম এই জন্য। তো এই তো খাওয়া দাওয়া করছিলাম, তারপরে সবাই আরও গেস্ট রাতের মধ্যে আসছিল, ওদেরকেও আবার একটু দেখা টেকা করলাম। এই তো আজকের মতো এতটুকু, ইনশাল্লাহ আরও ব্লগ আসতেছে।